ছোট মুখে একটা বড় কথা বলি। জানি কিছু কিছু কথা খুব পাকা পাকা বলি। আবারও বলছি, আমি বিবাহিত নই, কিন্তু আশেপাশে সমাজে যা হচ্ছে, আশেপাশে বলতে বাড়ির পাশে না, মানে সমাজে যা হচ্ছে সেরকমই একটা কথা মনে হলো, তাই বললাম যে আমাদের সমাজে, মানে মেয়েদের, আমাদের সমাজে কি নর্মালি সবাই জানে, মেয়েদের বা ছেলেদের বাড়ির লোকেরাই মানুষ করে, বাবা মা মানুষ করে, একটা মেয়েকে বাবা মা মানুষ করে, তারপর বিয়ে দেয়, শ্বশুরবাড়িতে পাঠায়। তারপর শ্বশুরবাড়িতে পাঠায়, শ্বশুরবাড়িতেই থাকে, তাদের দেখভাল করে, হ্যাঁ অবশ্যই দেখভাল করবে, তাদের যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে দেখভাল করার জন্য। কিন্তু তারপর যখন তার বেবি হওয়ার সময় হয় বা কিছু, তখন তাকে বাপের বাড়ি পাঠানো হয়, এবং বেবি জন্ম নেওয়া পর্যন্ত এবং সে যতটা পর্যন্ত বড় না হচ্ছে ততদিন পর্যন্ত সেখানেই রাখা হয়, কেননা যাতে তার পরিবারের লোকজন ভালোভাবে দেখভাল করে। আচ্ছা, শ্বশুরবাড়ির লোকজন কি ভালোভাবে দেখভাল করতে পারে না? তাও মেনে নিলাম, হ্যাঁ দিদা দাদু দেখভাল করতে পারে। তারপর লাস্টে কি দেখা যায়? সেই বাবা মা, যে বাবা মা ছোট থেকে বড় করলো, বিয়ে দিল, এবং তারও যখন বেবি হলো তখন দেখলো, রাখলো, শ্বশুরবাড়ির লোকজনই বললো যে বেবি হওয়ার আগে তার বাড়িতে পাঠাতে হয়, বলে নাকি নিয়ম। কিন্তু এইসব নিয়ম ফিয়ম কিছু না, মেন কথা দায়িত্ব এড়াতে চায়, বলা কথা দায়িত্ব, খরচ, খরচের কথায় গেলাম না, দায়িত্ব এড়াতে চায়। মেন কথা হচ্ছে অত হেডেক তো নিতে চায় না, যে তোমার মেয়ে আমি কেন রাখবো, এরকম একটা ব্যাপার। বিয়ে যখন হয়ে গেছে, বাবা মা যখন দিয়ে দিয়েছে, নাতি নাতনি তো তোমার বংশেরই নাকি। আর হ্যাঁ দাদু দিদার অবশ্যই, কিন্তু তবুও আমার মনে হয় যে রক্ত বেশি টান। যাই হোক, যখন 1 বছর 2 বছর বয়স হবে, যখন ছেলে মেয়ে বড় হবে, তখন হচ্ছে ভীষণ তার প্রতি আদর যত্ন বেড়ে যাবে। যাই হোক, ছোটো থেকেই বাড়ে, বাদ দাও। সব শেষে হচ্ছে সেই বাবা মা সেই জামাইয়ের বাড়িতে থাকতে পারবে না বৃদ্ধ বয়সে, কেননা মেয়ের বাড়িতে থাকতে নেই, সমাজ আজে বাজে কথা বলবে, লোকে আজে বাজে কথা বলবে, নিজেদেরও বিবেকে লাগবে। কিন্তু কেন ভাই, কেন?